নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুধুমাত্র সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বাড়িতে চালের গুঁড়ি না থাকলে এইভাবে সুজি দিয়ে একবার ভাপা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে ভীষণ খুশি হবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে এই সুজির ভাপা পিঠেটা কিভাবে বানানো হয়। সুজি দিয়ে ভাপা পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চা খাওয়া কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। 1 কাপ পরিমাণ সুজির জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটাটা ব্যবহার করলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো হবে না। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দেব 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা একদমই অপশনাল, গুঁড়ো দুধটা যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে পরে না দিলেও চলবে, তবে গুঁড়ো দুধটা দিলে পরে পিঠের স্বাদটা খুব ভালো আসে। সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে গুলে নেব। গুলে নেওয়ার জন্য এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি, আর কতটা দুধ ব্যবহার করছি গুলার শেষে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ থেকে অল্প পরিমাণ একটু দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালোভাবে প্রথমে গুলে নিচ্ছি। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে, তাড়াহুড়ো করে একবারে পুরো দুধটা দিয়ে দেবে না, তাহলে পরে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে গুলেছি, তাতে ব্যাটারটা কিন্তু ঠিকঠাক গোলা হয়নি, তার জন্য এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণ গরম দুধ এর মধ্যে ব্যবহার করব। এই দুধটা কিন্তু পুরো একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নেব। যে কাপ মেপে আমি সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সেই কাপ মেপে 1.5 কাপ পরিমাণ গরম দুধ এর মধ্যে ব্যবহার করেছি। এবার এই দুধটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। আর ব্যাটারটা গুলে নেওয়ার পরে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম একটু পাতলাই রাখতে হবে, কেননা এটা রেস্টে রাখবো। রেস্টে রাখার পর সুজি আছে, সুজিটা কিন্তু ফুলে গিয়ে ব্যাটারটা আরও একটু পুরো হয়ে যাবে। ব্যাটারের মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটাকে রেস্টের জন্য 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এখানে এবারে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, দেখো সুজিটা ফুলে গিয়ে কিন্তু ব্যাটারটা অনেকটাই পুরু হয়ে গেছে। এটাকে অবশ্যই 15 মিনিট রেস্টের জন্য রাখতে হবে। যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে পরে 10 মিনিট অবশ্যই রেস্টে রাখবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করা চলবে না, বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা এবার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। এখানে নিয়েছি আমি আমন্ড, কাজু ও কিশমিশগুলোকে ছোট ছোট করে কুচি করে। এখানে আমি আমার পছন্দের মতো ড্রাই ফ্রুট ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট আরও কিছু এখানে ব্যবহার করতে পারো। ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর ব্যাটারটা একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি যে পাত্রের মধ্যে ভাপা পিঠেটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের টিফিন বক্স ব্যবহার করেছি। এবার এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেলটা টিফিন বক্সের চারপাশে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ধরে এইভাবে একটু ঠুকে দিচ্ছি, যাতে অতিরিক্ত হাওয়াগুলো থাকলে বেরিয়ে আসে। এরপরে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো আবারও ওপর থেকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রে পরিমাণ মতো জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে খুব সাবধানে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে টিফিন বাটির মধ্যে আমি একটা এই ছোট ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও একটা বড় ঢাকা এই জলের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটা জলের ভাপে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। আমি 35 মিনিট মতো জলের ভাপে রেখে দিয়েছিলাম। 35 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে এখানে পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি।
দেখো ছুরির গায়ে একটুকু লাগছে না, ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে, মানে পিঠেটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে টিফিন বাটিটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখো পিঠেটা কতটা সফট হয়েছে। এবার এই পিঠেটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠেটা টিফিন বক্স থেকে বের করে কেটে নেওয়ার সময় ভিডিও সমস্যার জন্য তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তবে পিঠেটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো আশা করি পিঠের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।